সাউথ আফ্রিকার সঙ্গে সুপার এইটের প্রথম ম্যাচটাই কিন্তু এবারের বিশ্বকাপে ভারতের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। এখানেই বোঝা যাবে ভারতের আসল শক্তি। কারণ গ্রুপ স্টেজে আমরা অলরেডি ইউএসএ, পাকিস্তান, নামিবিয়া আর নেদারল্যান্ডসের মতো ছোট ছোট দলের বিরুদ্ধে খেলে ফেলেছি এবং চারটা ম্যাচই আমরা সুন্দরভাবে জিতে সুপার এইটে এসেছি। কিন্তু সাউথ আফ্রিকা তো গ্রুপ স্টেজের বাকি ছোট দলগুলোর মতো নয়। সাউথ আফ্রিকা অলরেডি এবছরের ফেভারিট, আগের বছরের ফাইনালিস্ট। এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে সাউথ আফ্রিকা। তাই সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের যে লড়াইটা হতে চলেছে সেটা কিন্তু অনেক উত্তেজক, আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানেই কিন্তু বোঝা যাবে যে টিম ইন্ডিয়ার শক্তি কতটা। সুতরাং সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্লেইং ইলেভেনটা কেমন হবে সেদিকেও আমাদের নজর রাখা উচিত। কারণ কোনো দলের প্লেইং ইলেভেনের উপরই ডিপেন্ড করে সেই দল মাঠে কেমন পারফরমেন্স করবে। আমার মতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন হতে চলেছে: ওপেন করবে অভিষেক শর্মা আর ঈশান কিষান, 3 নম্বরে তিলক বর্মা, 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে অর্শদীপ সিং, 10 নম্বর জসপ্রীত বুমরা আর 11 নম্বর বরুণ চক্রবর্তী। এই প্লেইং ইলেভেনে যদি টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামে তাহলে ভারত কিন্তু সম্ভাব্য শক্তিশালী একাদশ নিয়ে মাঠে খেলতে নামছে। কিন্তু অভিষেক শর্মার তো এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত খাতা খোলেনি। তাই অনেকে সঞ্জু স্যামসনকে ওপেন করার জন্য দাবি জানাচ্ছে। কিন্তু আমার তো মনে হচ্ছে কোচ গৌতম গম্ভীর এই চালটা খেলবে না। আবার প্লেইং ইলেভেনে অভিষেক শর্মা সুযোগ পেতে চলেছে। কারণ অভিষেক ভাই বিশ্বের নাম্বার 1 টি-20 ব্যাটার এখন এই মুহূর্তে। সুতরাং কোনো দেশই চাইবে না ওয়ার্ল্ডের নাম্বার 1 টি-20 ব্যাটারকে বাদ দিয়ে নিজের প্লেইং ইলেভেন তৈরি করতে। সাউথ আফ্রিকা কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম। তাদের সঙ্গে টক্কর দিতে গেলে আমাদেরকে ওপেনিংয়েও ভালো খেলতে হবে, আমাদের মিডিল অর্ডার ব্যাটারদেরকেও ভালো পারফরমেন্স করতে হবে। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে আমাদের বোলারদেরও একটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিতে হবে। তাহলেই তো আমরা সাউথ আফ্রিকার মতো দলকে ওয়ার্ল্ড কাপের মতো প্ল্যাটফর্মে আবার হারাতে পারবো। তোমাদের মতে ভারতের প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত কমেন্টে লিখে জানাতে ভুলবে না। টিম ইন্ডিয়া কি সাউথ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচটা জিততে পারবে? মতামত কমেন্টে জানাবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত খবর আর আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।